আজকের এই ভিডিওতে আমরা সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্টে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রবলেম। আমরা প্রথম পার্টে কিছু করেছি, এবার সেকেন্ড পার্টে আমরা আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো এবং শিখতে থাকো। প্রথমে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, 2100 টাকা এমনভাবে দুটি অংশে ভাগ করা হলো যাতে প্রথম অংশের বার্ষিক 6% হারে 4 বছরের জন্য সুদের পরিমাণ আর দ্বিতীয় অংশের বার্ষিক 9% হারে 2 বছরের সুদের পরিমাণটা সমান। কি বলেছে? 6% যখন ইন্টারেস্ট না হচ্ছে তখন টাইমটা কত দেওয়া আছে? যখন 6% না হচ্ছে তখন টাইমটা দেওয়া আছে 4 বছর, তাই তো? আবার যখন বার্ষিক সুদের হারটা 9% তখন টাইমটা দেওয়া আছে 2 বছর। ভালো করে খেয়াল করো, এখানে এই টাকাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই টাকাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তার মানে তোমার যে মূল টাকা সেটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে তোমার মূল টাকা, প্রিন্সিপাল, তাই তো? এটাকে যখন দুটো ভাগে ভাগ করেছে, আমি ধরে নিলাম একটা ভাগ হচ্ছে এ আর একটা ভাগ হচ্ছে বি। এই দুটো ভাগ বলেছে সমান হবে। কিভাবে? যদি এইটার 6% ইন্টারেস্ট না হয় কন্টিনিউয়াসলি 4 বছর ধরে, আর এইটার যদি আমি 9% ইন্টারেস্ট নেই কন্টিনিউয়াসলি কত বছর ধরে? 2 বছর ধরে, তাহলে এদের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু ইকুয়াল হয়ে যায়। আমি এটা ইকুয়াল বের করলাম, বুঝতে পেরেছো? আমি ধরে নিলাম এটা একটা ভাগ, বিটা আর একটা ভাগ। এবার এর যখন 6% হিসেবে ইন্টারেস্ট নেওয়া হচ্ছে কত বছরের জন্য? 4 বছরের জন্য, তখন যে সুদটা পাওয়া যাবে ঠিক একইভাবে বি এর সঙ্গে যখন 9% হারে ইন্টারেস্ট নেবে 2 বছর এর জন্য, তখন কিন্তু এদের ইন্টারেস্টটা সমান হবে। তাহলে এখান থেকে আমি সিম্পলিফাই করতে পারছি। কীভাবে সিম্পলিফাই করবো? দেখো, এখান থেকে আমি পার্সেন্টেজটাকে তুলে দিতে পারি। এই যে পার্সেন্টেজ চলে গেল, আবার এখান থেকে এই যে পার্সেন্টেজ চলে গেল। তাহলে এখানে কে, আবার দেখো এখানে 2 দিয়ে কেটে দিতে পারি, এই 2 দিয়ে এটাকে কেটে দিতে পারি, তাহলে কত? 4। আবার 3 দিয়ে এটাকে কাটো, 3 দুগুণ 6, এটা কি হবে? 3 3 9, তাই তো? তাহলে আলটিমেটলি এ ইন্টু 4 ইজ ইকুয়ালস টু বি ইন্টু 3। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এ আর বি এর রেশিওটা কত? ভালো করে খেয়াল করো তো, এ ইস টু বি। ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে 3:4। তাহলে দেখো এদের মোট টাকাটা কত আসছে? 3 + 4 কত? 7। কিন্তু বলেছে না, মোট টাকাটা 7 নয়, মোট টাকাটাই দেখো বলে দেওয়া আছে 2100। মোট টাকাটা হচ্ছে 2100। তাহলে কত গুণ বেশি? 300 গুণ বেশি, তাই না? তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে যে দ্বিতীয় অংশের বিনিয়োগের পরিমাণ কত। দ্বিতীয় অংশ মানে এই যে এটা বি, দ্বিতীয় অংশ বি। তাহলে বি 4 না হয়ে এর থেকে কত গুণ বেশি হবে? 300 গুণ বেশি হবে। তার মানে 1200 টাকা। দ্বিতীয় অংশের বিনিয়োগের পরিমাণ কত ছিল? 1200 টাকা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক একইভাবে সেকেন্ড নম্বর কোশ্চেনটা দেখো, 5200 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো প্রথম অংশের বার্ষিক কত? 3% হারে কত বছরের জন্য? 8 বছরের জন্য। তাহলে আমি একটা পার্ট ধরে নিচ্ছি এ, এই এ পার্টে কত পার্সেন্ট হিসেবে নেওয়া হয়েছে? 3% হিসেবে। কত বছর ধরে দিয়েছে? 8 বছর ধরে। সমান হয়ে যাচ্ছে, এই দেখো বলেছে পরিষ্কার কথা, সুদের পরিমাণ সমান হয়ে যাবে। ইন কোশ্চেনে বলে দেওয়া আছে যে সমান হয়ে যাবে। আরেকটা পার্ট হচ্ছে বি, বিটা কত পার্সেন্ট নিয়েছে? 5%। বি এর 5% দেওয়া হয়েছে। কত বছর ধরে কন্টিনিউয়াসলি? 3 বছর ধরে। দেখো তো এটাকে সিম্পলিফাই করো তো, এটাকে এই দেখো পার্সেন্ট চলে গেল, এখান থেকে এই পার্সেন্ট চলে গেল, তাই তো? সিম্পলিফাই করো, এখানে এই 3, এখানে এই 3 কেটে দিলাম। তাহলে আলটিমেটলি আমার এখানে কি থাকছে? এ ইন্টু 8 ইকুয়ালস টু বি ইন্টু 5। এখান থেকে আমি এ আর বি এর রেশিওটা বের করতে পারবো। এ ইস টু বি কত হবে বলো তো? 5:8। তাহলে এখানে বলেছে যে মোট টাকাটা তোমার 5200, কিন্তু আমি দেখছি যে এখানে মোট টাকাটা আমার 5 আর 8 কত হচ্ছে? 13। কিন্তু 13 না হয়ে বলেছে না, এটা 5200 টাকা হবে। তাহলে কত গুণ বেশি? ভালো করে হিসাব করো তো, 400 গুণ বেশি। কিন্তু বলেছে, তোমাকে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় অংশে বিনিয়োগের পরিমাণ কত। দ্বিতীয় অংশ এখানে কত আছে? 8। তাহলে 8 না হয়ে এর থেকে কত গুণ বেশি হবে? এর থেকে 400 গুণ বেশি হবে। তাহলে 4 × 8 = 32। 3200 টাকা হবে তোমার সঠিক অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাব। বলেছে 2189 টাকাকে এমনভাবে 3 ভাগে ভাগ করা হলো যাতে তাদের সুদ যতক্ষণে 1 বছর, 2 বছর ও 3 বছরের সমান হয় যদি বার্ষিক হারটা 4%, মানে বার্ষিক সুদের হারটা ফিক্সড। এই টাকাটাকে 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, 3টে ভাগে। আমি একটা ভাগ ধরে নিলাম এ, আরেকটা ভাগ ধরে নিচ্ছি আমি বি, আরেকটা ভাগ ধরে নিচ্ছি আমি সি। বলেছে এর তুমি যদি এরও 4% নিতে হবে, এরও 4% নিতে হবে, এরও 4% ইন্টারেস্ট, একেও 4% ইন্টারেস্ট করে দেওয়া হচ্ছে। বলেছে এটা কত বছরের জন্য? 1 বছরের জন্য। বিটা কত বছরের জন্য? 2 বছরের জন্য। সিটা কত বছরের জন্য? 3 বছর। যদি আমি ক্যালকুলেট করি তাহলে এদের যে ইন্টারেস্টটা সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ইকুয়াল হয়ে গেলে দেখো তো আমি সিম্পলিফাই করতে পারবো না। ভালো করে খেয়াল করো তো, এখান থেকে আমি এটা চলে যাবে, 4% প্রত্যেকের কমন, এটা চলে যাচ্ছে। এখান থেকে এটা চলে যাচ্ছে, 4% কমন প্রত্যেকের।
তাহলে 4%টা কিন্তু প্রত্যেকের কাছ থেকে চলে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো এখানে, a ইন্টু 1 ইকুয়ালস টু বি ইন্টু 2 ইকুয়ালস টু সি ইন্টু 3। তাহলে এখান থেকে আমি এ বি সি এর রেশিওটা বের করতে পারবো না? ভালো করে দেখো, এদের প্রত্যেকের লসাগু কত, 1 2 3। আমি যদি এলসিএম বের করি 1 2 3 তাহলে লসাগু কত হবে, 6 হবে না? এলসিএম অফ 1 2 3 আমি যদি বের করতে চাই তাহলে কত হবে, 6। তাহলে আমাকে এখানে এ এর ভ্যালুটা এমন ধরতে হবে যাতে করে 6 আসে। তাহলে এখানে কত হবে, 6 ধরতে হবে। বি এর ভ্যালুটা এখানে 3 ধরতে হবে, আর সি এর ভ্যালুটা এখানে 2। তার মানে আলটিমেটলি আমি এখান থেকে রেশিও পেয়ে গেলাম এ ইস টু বি ইস টু সি ইস 6:3:2। এবার বলেছে যে মোট টাকা এখানে যোগ করো তো, 6 3 9, 9 আর 2 11। কিন্তু বলেছে না, তোমার মোট টাকা 11 টাকা নয়, এটা হচ্ছে 2189 টাকা। কত গুণ বেশি, ভালো করে হিসাব করো, 199 গুণ বেশি। তাহলে বলেছে তোমার সর্বনিম্ন টাকার পরিমাণ কত। এখানে সর্বনিম্ন টাকা কোনটা, এইটা সি, এই সি এর ভাগটা। তাহলে এখানে 2 না হয়ে এর থেকে 199 গুণ বেশি, তার মানে 398। এই টাকাটা হবে সর্বনিম্ন টাকার পরিমাণ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একজন ব্যক্তি যখন 4 বছর 6 বছর 10 বছর ও 12 বছরের জন্য এত পার্সেন্ট বার্ষিক হারে 3টি প্রকল্পে বিনিয়োগ করেছেন, প্রতিটি প্রকল্পের শেষে তিনি দেখো আবার কথা বলা আছে, সমান সুদ পেয়েছেন। তাহলে তার বিনিয়োগের অনুপাত খুব সহজ। প্রথমটাতে এ করেছে, পরেরটাতে করেছে বি টাকা, পরেরটাতে করেছে সি টাকা। প্রথমটাতে যে পার্সেন্টেজ সেটা দিয়েছে 10%, পরেরটার যে পার্সেন্টেজ সেটা দেওয়া আছে 12%, তার পরেরটার যে পার্সেন্টেজ সেটাতে দেওয়া আছে 15%। দেখো কোশ্চেন পড়ে বুঝতে পারবে। প্রথমটার টাইম দেওয়া আছে 6 বছর, এটার সঙ্গে টাইম দেওয়া আছে 6 বছর, এইটার জন্য টাইম দেওয়া আছে 10 বছর, এইটার জন্য টাইম দেওয়া আছে 12 বছর। তাহলে এদের কি হবে, সুদগুলো সমান হয়ে যাবে, সমান করে দিলাম। সিম্পলিফাই করো, দেখো তো এখান থেকে প্রথমে পার্সেন্টেজগুলো সরিয়ে দাও। এই যে পার্সেন্টেজগুলো আমি সরিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ চলে গেল, তাই তো। এবারে দেখো আমি 12 কেটে দিতে, এখান থেকে 12 চলে গেল, এখান থেকে 12 চলে গেল, এখানে 6 আর এখান থেকে 2 নিয়ে নিলাম, তাহলে 12। আলটিমেটলি এখানে 5 পড়ে থাকলো। দেখো তো আবার প্রত্যেকটাকে 5 দিয়ে কাটা যাবে। 5 একে 5, 5 দুগুণ 10, এখানে 3 5 15। তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি এ ইন্টু 1, বি ইন্টু 2 অ্যান্ড সি ইন্টু 3। আবার দেখো তো এদের এলসিএম কত, 6। তাহলে আমি যদি এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। বিকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, বিকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, সিকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমার এ ইস টু বি ইস টু সি যেটা হচ্ছে, সেটা হচ্ছে 6:3:2। তাহলে 6:3:2, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে বার্ষিক এত পার্সেন্ট হারে কত বছরে 72 টাকা তোমার এসে দাঁড়াবে 81 টাকায়। মানে এখানে তোমার 72 টাকা ছিল, সেই টাকাটা তোমার তৈরি হয়ে যাচ্ছে 81 টাকায়। যখন তোমার বার্ষিক যে ইন্টারেস্টটা, বার্ষিক ইন্টারেস্ট, এটা কিন্তু বলেছে বার্ষিক ইন্টারেস্ট, 6/4 যে ইন্টারেস্টটা সেটা হচ্ছে বার্ষিক ইন্টারেস্ট। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, 4 6 24 আর 25, 25/4 আর পার্সেন্টেজ তুলে দেবো 1/100। তাহলে আলটিমেটলি এখানে হয়ে যাচ্ছে, কেটে দিলে 1/16, 1/16, তাই তো। তাহলে বার্ষিক যে টাকার পরিমাণটা সেটা হচ্ছে 1/16। এইখানে যেটা দেওয়া আছে 6 1/4% ইজ ইকুয়ালস টু 1/16। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বলেছে যে তোমার কত বছর পর এই ঘটনাটা ঘটবে, তাই তো, কত বছর পর এই ঘটনাটা ঘটবে। তাহলে দেখো এই যে এখানে যে এই যে টাকাটা পাওয়া গেল, এই টাকাটা, এই যে বার্ষিক যে মানে হারটা, এটা কার উপরে দেবে, নিশ্চয়ই যে এটার উপরে দেবে, 72 টাকার উপরে। তাহলে 72 টাকার উপরে তুমি যদি এই বার্ষিক হারটা অ্যাপ্লাই করো 1 বছরের জন্য, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 1 বছরের জন্য, ফর ফার্স্ট ইয়ার, ফর 1 ইয়ার, ফর 1 ইয়ার না, ফর 1 ইয়ার, ফর এভরি ইয়ার ইট উইল বি বেটার, ফর এভরি ইয়ার কত পাচ্ছে, 1/16। এটাকে সিম্পলিফাই করো তো, এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 8 দিয়ে কেটে দিলাম, 8 দুগুণ 16, তাহলে এখানে 9/2। এটাকে যদি আমি করি 4.5, এটা কি পাচ্ছি আমি, সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি, সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার, তাই তো, সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার কত, 4.5। কিন্তু বলেছে তুমি 72 টাকা জমা দিয়েছিলে, তোমার কাছে টাকা হয়ে গেছে এখন 81 টাকা। তাহলে তোমার কাছে কত টাকা বেড়েছে, ভালো করে খেয়াল করো তো, 9 টাকা। তাহলে এই 9 টাকা হতে গেলে তোমাকে কয় বছর অপেক্ষা করতে হবে, তুমি 1 বছরে পাচ্ছ
4 টাকা 50 পয়সা, তাহলে তোমাকে 9 টাকা তৈরি করতে গেলে কয় বছর জন্য অপেক্ষা করতে হবে? 2 বছর, কারণ 4 টাকা 50 পয়সা আরও 4 টাকা 50 পয়সা তোমার লাগবে। তাহলে আলটিমেটলি কত বছর পরে গিয়ে 81 টাকা হয়েছিল? তাহলে 2 বছর, 2 বছর পরে গিয়ে হয়েছিল। সুমন এত 8% হারে কিছু টাকা ধার নিয়ে বার্ষিক এত % হারে কবীন্দ্রকে দিয়েছিল, যার ফলে 12 বছর পর তার এত টাকা লাভ হলো। ভালো করে খেয়াল করো, এখানে সুমন 8% টাকাটা নিয়েছে, নিয়ে ও কি করেছে? কবীন্দ্রকে দিয়েছে। কবীন্দ্রকে দিয়েছে কত টাকা দিয়েছে? কবীন্দ্রকে বলেছে যে আপনি আমাকে 12% হারে ইন্টারেস্ট দেবেন। তাহলে ভালো করে খেয়াল করো, এইখানে যে ডিফারেন্সটা মানে মোট যে প্রফিটেবল টাকাটা সেটা কত হচ্ছে? 4%। মানে সুমন কবীন্দ্রর কাছ থেকে 4% প্রফিট নেবে। এবার এই 4% প্রফিটটা কত বছর ধরে নেবে বলো তো? দেখো কোশ্চেনে বলা আছে 12 বছর ধরে নেবে। 12 বছর ধরি নেয়, তাহলে কত হবে? 48% হবে না প্রফিটটা? টোটাল 48%। বলেছে না, টোটাল 48% প্রফিটটা কত সমান? এই যে এখানে বলেছে 960 টাকা। তাহলে 48% প্রফিট মানে কি? 960 টাকা। তোমাকে জিজ্ঞাসা করেছে আসল কত, তার মানে কি 100% বের করতে হবে। সিম্পলিফাই করো, এটা 1, এটাকে কেটে দিলে 2, 0। তাহলে 1% ইজ ইকুয়ালস টু তুমি পেয়ে যাচ্ছ 20। তাহলে এখান থেকে পরিষ্কার তুমি 100% ইকুয়ালস টু কত পেয়ে যাবে? ভালো করে খেয়াল করো, 2000 না? তাহলে 2000 হবে তোমার অ্যান্সার, অপশন সি। আসল হবে 2000 রুপিস। বলেছে যদি কোনো টাকা 5 বছরে 3 গুণ হয়, ভালো করে খেয়াল করো, তাহলে বার্ষিক হার কত? তোমাকে বার্ষিক হারটা বের করতে বলেছে 5 বছরে। মানে তুমি ধরো প্রথমে টাকা ছিল তোমার 1 টাকা, তুমি এই টাকাটা দেখলে 5 বছর পর দেখলে তোমার টাকাটা হয়ে গেল 3 টাকা। কত বছর পর হলো? সেটা হচ্ছে তোমার 5 বছর পর হলো, তাই তো? তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে যে বার্ষিক হার কত। বার্ষিক হার কত? তুমি ভালো করে খেয়াল করো, এই যে অঙ্কটাতে এখানে বলা আছে তোমার কত বছর সময় লেগেছে? 5 বছর সময় লেগেছে। তাহলে এইখানে যে তুমি মানে ইন্টারেস্টটা পেলে, ভালো করে খেয়াল করো, এখান থেকে 1 টাকা থেকে যে 3 টাকা হলো, এখানে তুমি সিম্পল ইন্টারেস্ট কত টাকা পেয়েছিলে? সিম্পল ইন্টারেস্ট পেয়েছিলে, ভালো করে খেয়াল করো, তুমি 2 টাকা। এই 2 টাকাটা কার উপরে পেয়েছিলে? এই আসলের উপরে। তোমার যখন আসল 1 টাকা ছিল, তুমি 5 বছরে 2 টাকা ইন্টারেস্ট পেলে, তাই তো? তুমি 5 বছরে 2 টাকা ইন্টারেস্ট পেলে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে 1 টাকা তোমার আসল ছিল, আর তুমি সেটাকে ইন্টারেস্ট পেলে কত? 2 টাকা। এই 2 টাকাটা ইন্টারেস্ট পেয়েছো কত বছরের জন্য? 5 বছরে। তাহলে আমি লিখতে পারি না যে 5 বছরে তুমি সিম্পল ইন্টারেস্ট পেয়েছো? তুমি সিম্পল ইন্টারেস্ট পেয়েছো 2 টাকা, তাই তো? তাহলে তুমি 1 বছরে কত টাকা পাবে? 1 বছরে নিশ্চয়ই 2/5 টাকা, তাই তো? তাহলে তোমাকে বলেছে 1 বছরে, মানে এই যে বার্ষিক হার মানে কত 1 বছরে বের করতে হবে। আমি তো 1 ইয়ারে চলে এসেছি, দেখো তো 1 ইয়ারে চলে এসেছি। এই বলেছে যে তোমাকে বার্ষিক হার, তার মানে কি করতে হবে? এইটাকে শুধুমাত্র পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, বার্ষিক হারটাই তাহলে আমি পেয়ে যাবো। তাহলে 2 × 20, তাহলে কত হবে? 40। তাহলে বার্ষিক হারটা হয়ে যাবে তোমার 40%। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 40%। বলেছে যদি কোনো টাকা 6 বছরে দ্বিগুণ হয়, তার মানে আবার ধরলাম 1 টাকা, সেই টাকাটা গিয়ে তোমার তৈরি হয়ে যাচ্ছে 2 টাকা। কত বছর পর? 6 বছর পর। এইখানে যে তুমি ইন্টারেস্টটা পেয়েছো, ভালো করে খেয়াল করো, এখানে যে সিম্পল ইন্টারেস্টটা, সেই সিম্পল ইন্টারেস্টের পরিমাণ কত? 1 টাকা। এই সিম্পল ইন্টারেস্টটা তুমি কয় বছর পর পেয়েছো? 6 বছরে। তাহলে আমি 6 বছরে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি মাত্র 1 টাকা। তাহলে আমাকে বের করতে হবে বার্ষিক হার, মানে 1 বছরে বার্ষিক হার। তাহলে 1 বছরে তুমি পাবে, 1 বছরে নিশ্চয়ই পাবে 1/6। তাহলে এইটাকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করো, তাহলে তোমার বার্ষিক হার বেড়ে যাবে। এটাকে সিম্পলিফাই করলে তুমি যেটা পেয়ে যাবে 16 2/3%। 16 2/3%। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার দেখো, এইটা খুব সুন্দর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোনো টাকা 3 বছরে 8 গুণ হয়ে যায়, মানে ধরো তোমার এখানে 1 টাকা আছে, তোমার সেই টাকাটা 8 গুণ হয়ে গেল। কি হয়ে গেল? 8 গুণ হয়ে গেল। তবে কত সময় পর ওই টাকাটা 64 গুণ হবে? তুমি ভালো ভালো করে ভেবে দেখো, তোমার 1 টাকাকে 8 গুণ করতে তোমার সময় লেগেছে 3 বছর। তোমার সময় লেগেছে 3 বছর। বলেছে তোমার 1 টাকাকে তোমাকে 64 টাকা বানাতে হবে। ভালো করে খেয়াল করো, তোমাকে 64 টাকা বানাতে হবে। তাহলে তোমার কত সময় লাগবে? 1 টাকা থেকে যখন 8 টাকা হলো, তখন তোমার সিম্পল ইন্টারেস্টটা কত পেয়েছিলে? তখন তোমার সিম্পল ইন্টারেস্টটা হয়েছিল 7 টাকা। পরিষ্কার না? 7 টাকা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু তুমি যদি 1 টাকা থেকে 64 টাকা বানাতে চাও, তাহলে তোমার সিম্পল ইন্টারেস্টটা কত বৃদ্ধি পাবে? ভালো করে খেয়াল করো,
সিম্পল ইন্টারেস্টটা অবশ্যই তোমাকে 63 হতে হবে। তাহলে ভালো করে খেয়াল করো তো, আগে ছিল 7 টাকা, সেখান থেকে 63 হতে গেলে কত কত টাইম গুণ করতে হবে? 9 টাইম। তাহলে তোমার টাইমটা 3 বছর না হয়ে 3-এর সঙ্গে 9 গুণ করতে হবে, 27 ইয়ার হবে। মানে 27 বছর পর তোমার এই টাকাটা সেই 64 রুপিস হয়ে যাবে, তাই তো? 27 বছর পর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরেকটা নিয়ে এসেছে সেম প্রবলেম, বলে 6 বছরে 2 গুণ হয়ে যায়। মানে তোমার 1 টাকা এখানে থাকলো, তোমার সেই টাকাটা হয়ে যাচ্ছে 2 গুণ, মানে 2 টাকা। কত বছরের জন্য? ভালো করে খেয়াল করো, এইখানে যে ডিউরেশনটা দেওয়া আছে সেই ডিউরেশনটা দেওয়া আছে 6 ইয়ার্স। বলেছে তোমার 1 টাকাকে কত সময় পর 10 টাকা হয়ে যাবে, মানে 10 গুণ হয়ে যাবে, তাই তো? 10 গুণ হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এখানে আমার সিম্পল ইন্টারেস্টটা কত আছে? এখানে আমার সিম্পল ইন্টারেস্টের পরিষ্কার বুঝতে পারছি আমি 1 টাকা। আমি এইখানে দেখলাম আমার সিম্পল ইন্টারেস্টটা 1 টাকা নয়, আমার এখানে সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে 9 টাকা। তাহলে এখানে খেয়াল করো, এইখানকার থেকে আর এইখানকার থেকে সিম্পল ইন্টারেস্টের কত গুণ বেশি? 9 গুণ বেশি। তাহলে এইখানে যে ডিউরেশন, টাইমের ডিউরেশনটা, মানে এই 10 টাইমস হওয়ার জন্য 6 বছর না হয়ে 6-এর থেকে 9 গুণ বেশি, তার মানে 54, 6 লং 54, 54 ইয়ার্স লেগে যাবে টাইম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কোনো ধন 2 বছরে এত টাকা হয় এবং 5 বছরে এত টাকা হয়, ভালো করে খেয়াল করো, 2 বছরে তোমার ধরো এখানে একটা প্রিন্সিপাল ছিল, যে কোনো একটা প্রিন্সিপাল ছিল, এটা ধরো প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা তোমার 2 বছরে হয়ে দাঁড়ালো 2100 টাকা। এইটা কি? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। এটা কত বছরের জন্য? এটা হচ্ছে 2 বছরের জন্য। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এটা 2 বছর লিখেছি। প্রিন্সিপাল তো কখনো চেঞ্জ হয় না সিম্পল ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপালটা আবার বলেছে চেঞ্জ হয়ে যাবে 2250 টাকা। কত বছরের জন্য? 5 বছরের জন্য। দেখো 5 বছরে লেখা আছে না যে 5 বছরে এত টাকা হয়। ভালো ভালো করে এবার খেয়াল করো, তুমি যদি এখান থেকে এখানে ডিস্টেন্সটা দেখো, তাহলে 150 টাকার ডিস্টেন্স আছে। তাহলে আর এখানে টাইমের ডিস্টেন্স কত আছে? ভালো করে খেয়াল করো, এখানে টাইমের ডিস্টেন্স আছে 3 ইয়ার্স। মানে আলটিমেটলি তোমার 3 বছরে ইন্টারেস্ট পেয়েছো তুমি হচ্ছে 150 টাকা। বোঝা গেল? 3 বছরে তোমার ইন্টারেস্ট এসেছিল 150 টাকা। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে মূলধন এবং বার্ষিক হার কত। তাহলে তুমি 3 বছরে, ভালো করে খেয়াল করো, তুমি 3 বছরে ইন্টারেস্ট পেয়েছিলে, সিম্পল ইন্টারেস্ট পেয়েছিলে 150 টাকা। তাহলে তুমি 1 বছরে বের করতে পারবে নিশ্চয়ই, পরিষ্কারভাবে, খুবই সহজ। 1 বছরে তোমার 1 বছরে তাহলে কত হবে? নিশ্চয়ই 150/3, তাহলে তোমার 50 টাকা। তোমাকে আমি বের করে নিই 2 বছর, কারণ আমাকে 2 বছরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমার 2 বছরে যে ইন্টারেস্টটা, আলটিমেটলি 2 বছরের যে ইন্টারেস্টটা, সেটা হচ্ছে 50 × 2, আলটিমেটলি 100 রুপিস। এইটা আমার হচ্ছে 2 বছরের ইন্টারেস্ট। কিন্তু 2 বছরের সুদে আসলে কত ছিল? 2100 টাকা। 2100 টাকা। তাহলে আমার শুধুমাত্র যদি আমি প্রিন্সিপাল বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার যে সুদ আর আসল ছিল সেখান থেকে আমাকে কি করতে হবে? ইন্টারেস্টটা বাদ দিতে হবে। বাদ দিয়ে দিলাম, তাহলে আমার প্রিন্সিপালটা হয়ে দাঁড়ালো 2000 টাকা। ঠিক আছে? এইবার তোমাকে জিজ্ঞাসা করেছে বার্ষিক হার কত। বার্ষিক হার কত মানে 1 বছরে তোমার বার্ষিক হার কত? এই যে 50 টাকা তুমি ইন্টারেস্ট পাচ্ছ, এটা কত, কিসের উপরে পাচ্ছ? নিশ্চয়ই এই টাকাটার উপরে। তাহলে 2000 টাকার উপরে তুমি ইন্টারেস্ট পাচ্ছ কত টাকা? 50 টাকা। তাহলে এইটাকে তোমাকে শতকরায় কনভার্ট করতে হবে। তাহলে তুমি বার্ষিক হারটা পেয়ে যাবে, 8টা পেয়ে যাবে। আর তাহলে এখানে দুটো জিরো কেটে গেল, এখানে দুটো জিরো কেটে গেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, তাহলে 5/2%। তার মানে তোমার 1/2%। এই টাকাটা কিন্তু তোমার বার্ষিক সুদের হার হয়ে যাবে। তারপরে দেখো, কোনো ধন 5 বছরে এত টাকা হয়, 7 বছরে এত। তাহলে ভালো করে খেয়াল করো, তোমাকে এখানে বলে দেওয়া আছে যে প্রিন্সিপালটা আমি ঠিক আগের মতোই করব। এই প্রিন্সিপালটা 5 বছর সময় লেগেছে, 5 ইয়ার্স সময় লেগেছে 10,000 টাকা হওয়ার জন্য। বলেছে সেই সেম প্রিন্সিপালটাই 7 বছরে আবার কত হয়ে যাচ্ছে? 10,800 টাকা। কত বছরে? 7 বছরে। ভালো করে খেয়াল করো, এইখানে যে ডিফারেন্সটা দেওয়া আছে সেটা কত টাকার ডিফারেন্স? 800 টাকার, মানে 800 টাকার ডিফারেন্স। আর এখানে যে টাইমের ডিউরেশনের ডিফারেন্সটা কত চলে এসছে? 2 ইয়ার্স। তাহলে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে 2 ইয়ার্স, 2 বছরে এই যে এই অ্যামাউন্টগুলো দেখছো, এগুলো কিন্তু সুদ আসল, মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। এগুলো কিন্তু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে 2 বছরে তোমার সিম্পল ইন্টারেস্টটা ছিল হচ্ছে 800 টাকা, তাই তো? তাহলে তোমার 1 বছরে কত? 1 বছরে তুমি পরিষ্কার পেয়ে যাবে 400 টাকা হবে। তাহলে আমি 5 বছরটাকে বের করে নিই, তাহলে আমার সুবিধা হবে, কারণ 5 বছর দিয়ে আমার ক্যালকুলেশন আছে।
তাহলে 5 ইয়ার্সে পেয়ে যাব আমি 2000 টাকা। তাহলে আমি এখান থেকে প্রিন্সিপালটা বের করতে পারবো না? দেখো তো 10,000 টাকা ছিল আমার সুদ আসল, সেখান থেকে আমি সুদটা বাদ দিলাম, 5 বছরের সুদ ছিল হচ্ছে তোমার 2000 টাকা। তাহলে আলটিমেটলি 2000 টাকা বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি 8,000 টাকা আমার প্রিন্সিপাল। কিন্তু আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট। তার মানে তোমার প্রিন্সিপালটা হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকার উপরে 1 বছরে তোমার ইন্টারেস্ট কত পেয়েছো? 400 টাকা। কারণ বার্ষিক মানে তো 1 বছরের ক্যালকুলেশন করতে হবে, 400 টাকা। এইটাকে কনভার্ট করতে হবে তোমার পার্সেন্টেজে, তাই তো? এই যে দুটো জিরো কেটে গেল, এই দুটো জিরো কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 8 দিয়ে এটাকে কেটে দাও, 5 8 40। তাহলে 5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বার্ষিক সুদের হার হবে 5%। বলেছে একজন বিনিয়োগকারী দেখলেন বার্ষিক সুদের হার 13% থেকে কমিয়ে 12.5% করলে তার আয় এত পার্সেন্ট হ্রাস পেয়ে যায়। মানে আগে যে প্রিন্সিপালটা ধরো এইটা ছিল, আগে এই টাকাটা ইনকাম হতো, বলেছে যদি তুমি 13 থেকে 12.5% করো, তার মানে কত পার্সেন্ট কমিয়েছে? ভালো করে খেয়াল করো, 13 থেকে যখন তোমার 12.5% কমিয়েছে, তখন তোমার 0.5% কমিয়ে দিয়ে 0.5% কমে গেছে। তার মানে প্রিন্সিপালের যে 0.5%টা, সেই 0.5%টায় কত দেওয়া আছে? 104 টাকা। এই যে হ্রাস পেয়েছে 104 টাকা, 104 টাকা। তাহলে আমার পি ইজ ইকুয়ালস টু 1/2, আর পার্সেন্টেজকে সরিয়ে দিলে 100 হয়ে যায়, ইজ ইকুয়ালস টু 104। তাহলে আলটিমেটলি পি হয়ে যাচ্ছে 104 ইন্টু 200। আলটিমেটলি আমি পেয়ে যাব এখানে কত বলো তো? 208 দুটো শূন্য, 20,800 টাকা। এই যে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, যখন সুদের হার 5% থেকে কমে 4% করা হয়, ভালো করে খেয়াল করো, 5% থেকে কমিয়ে 4% করা হয়, তখন এক ব্যক্তিকে আরও 2,000 টাকা দিতে হয়। মানে আগে ধরো টাকা, আগে ধরো প্রিন্সিপাল, মানে দুটো ঘটনা আছে, আমি দুটো টাকায় ধরি, তাহলে সব থেকে বেশি সুবিধা হবে। আগে ধরো টাকা দিত অ্যাট দ্য বিগিনিং, এটা হচ্ছে আগে টাকা দিত, আর বি টাকাটা আমি ধরে নিলাম পরে টাকাটা দিত। পরে এই টাকাটা আগে দিত আর এই টাকাটা পরে দিত, এটা হচ্ছে টাকা। এবার বলেছে 5% থেকে কমিয়ে যখন 4% করা হলো, মানে যখন করা হলো তখন যদি আরও 2,000 টাকা বিনিয়োগ করে, তাহলে তার প্রাপ্ত সুদের পরিমাণটা কি হয়? সমান হয়ে যায়। মানে আগে সুদ পেতো কত? এ এর 5%। বলেছে তুমি পরে বি এর কত পার্সেন্ট সুদ পাবে? 4%। কিন্তু এইটা তখন ইকুয়াল হবে যখন তুমি এই বি এর জায়গাতে এ প্লাস 2,000, মানে আগে তো এ টাকা দিতেই, তার সঙ্গে তোমাকে এখনো 2,000 টাকা আরো বেশি দিতে হবে। মানে বি মানে আলটিমেটলি এ প্লাস 2,000, এই টাকাটা তোমাকে বেশি দিতে হবে, তাহলে তোমার এটা ইকুয়াল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এই টাকাটা তোমার তাহলে ইকুয়াল হয়ে যাবে। আমি যদি এখানে সিম্পলিফাই করি, আমি দেখতে পারবো এখানে, দেখো সিম্পলিফাই পার্সেন্টেজ সরিয়ে দিলাম, তাহলে এখানে পার্সেন্টেজ সরিয়ে দিলাম, তাহলে এখান থেকে এ বাই বি এর ভ্যালু আমি কি পাচ্ছি? ভালো করে খেয়াল করো তো, এ বাই বি এর ভ্যালু 4/5। মানে আগে যদি মানে আগে যে টাকাটা দিত সেটা হচ্ছে 4 টাকা, কিন্তু পরে যে টাকাটা দিচ্ছে সেটা 5 টাকা। তাহলে আগের থেকে পরে কয় টাকা বেশি দিচ্ছে? 1 টাকা। কিন্তু বলেছে না, 1 টাকা বেশি দিতে হবে না, দিতে হবে তোমাকে 1,000 টাকা বেশি। তাহলে তোমাকে 1,000 টাকা বেশি দিতে বলেছে, তাহলে কত গুণ বেশি দিতে হবে তোমাকে? তোমার হচ্ছে 2,000 টাকা, 2,000 গুণ বেশি দিতে হবে, কারণ 2,000 টাকা দিতে হচ্ছে, তাই তো? তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে প্রাথমিক জমা টাকার পরিমাণ কত ছিল। প্রাথমিকভাবে তাহলে তোমার টাকা 4 না হয়ে 4-এর থেকে 2,000 গুণ বেশি হবে, সেইটা হচ্ছে তোমার 8,000 টাকা। তাহলে তোমার সেই টাকাটা হয়ে যাবে 8,000 টাকা। বোঝা গেল? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।